নমস্কার বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই কুলের আচার বানানো। এগুলো আমার শাশুড়ি মায়ের পাঠানো কুল, সেগুলোকে আচার করতে হবে। আমি রোদে শুকিয়েছি, ভালো করে রোদে শুকিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার দেখো, গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে গুড় বসিয়ে দিয়েছি। গুড়টা জাল হলেই তবেকারি কুলগুলো দেওয়া চলবে। তো দেখতে থাকো কী করে আমি কুলের আচারটা বানাই। আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে বাড়ির গাছের কুল, এবার আমি খেতে পাবো না, সেটা তো হয় না। ওই জন্য শাশুড়ি মা ঈশার পাপা গেছিলো, ঈশার পাপাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যাতে আমি গাছের কুল খেতে পাই। তাই তো এবার সেদিনকে ফোন করে আবার জিজ্ঞাসাও করছে যে কুলগুলো আচার করেছো কি না। তো কুলগুলো আচার করতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য আমি আচারটা করেই রাখি। তো আমি এই প্রসেসই করছি। অনেকে অনেক রকমভাবেই কুলের আচার বানায়, আমি এইভাবে করছি। তোমরা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখবে, আশা করছি ভালোই হবে। তো দেখো কিভাবে আমি আচারটা বানাই। গুড়টা আমার জাল হয়ে গেছে, এবারে আমি কুলগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে সব গুড়টাকে মিক্স করে নিয়ে তারপরেই লবণ দেওয়া চলবে। এতে হলুদ না দিলেও হবে। আমি হলুদ দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো, কিন্তু হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। গুড়টাকে ভালো করে কুলের সঙ্গে মিক্স করে নিতে হবে। নিয়ে তারপরে একটু ফুটাতে হবে যাতে গুড়টা কুলের ভিতরে ভালোভাবে যায়। আমি লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার খানিকক্ষণ এটাকে জাল দেব। গুড়টা পাতলা হয়ে গেছে যেহেতু, তো একে জাল দিয়ে দিয়ে কুলটাকে গুড়ের সঙ্গেই সিদ্ধ করতে হবে। আর আমি শুকনো খোলাতে একটা মশলা বানিয়ে নিয়েছি। এই মশলাটা দিলে কুলের আচারের টেস্টটা আরও বেড়ে যাবে। মশলাটা হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে মিক্সিতে এটা গুঁড়ো করে দিতে হবে। এটা দিলে পরে আচারের টেস্টটা সুন্দর হবে। এই দেখো আমার আচারটা রেডি হয়ে গেছে। আমি এবারে গুঁড়ো মশলাটা দিয়ে আচারটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কুলের আচার। এটাকে রোদে দিয়ে শুকিয়ে তুমি চাইলে 1 বছর রাখতেও পারো, ভালো থাকবে। এটা নষ্ট হয় না, যেহেতু এতে জল পড়ছে না তাই নষ্ট হবে না। চাইলে 1 বছর পর্যন্ত রেখেও দেওয়া যাবে। তো আমি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আচারটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার কুলের আচার। পারলে এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, ভালো লাগে।